আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। গ্রাফিক্স ডিজাইনের পর্বে আপনাকে স্বাগতম। তো গত টিউটোরিয়ালে আমি আপনাদেরকে লেজো টুল সম্পর্কে দেখিয়েছিলাম। তো আজকে দেখাবো আরেকটি সিলেকশন টুল, সেটা হচ্ছে যে অবজেক্ট সিলেকশন টুল। সেটা আর ম্যাজিক আছে, আপনারা ভিডিওটা দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন। তো এই জিনিসটা অ্যাডোবি ফটোশপের 2050, আমি যখন 2015 ইউজ করেছিলাম তখন এই জিনিসটা পাইনি সেখানে। এখানে কুইক সিলেকশন টুল আর ম্যাজিক ওয়ান্ডস টুল এই দুইটা পেয়েছিলাম, ঠিক আছে। এখন 2020-তে আমি এই অবজেক্ট সিলেকশন টুলটা সেটা পেয়েছি। তো সেটা আরো মানে কাজটাকে আরো সহজ করে দিয়েছে। তো দেখুন কিভাবে এটা সহজ করেছে। তো আমি প্রথমে এখানে ছবিটা সিলেক্ট করলাম, ঠিক আছে। তো ছবিটা সিলেক্ট করার পর আমি এখান থেকে অবজেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করে নিলাম। এখন আমার যেটা কাজ সেটা হচ্ছে যে আমি যে অবজেক্টটা সিলেক্ট করতে চাই, যে অংশটুকু, সেই অংশটুকুকে আমি জাস্ট এভাবে এভাবে ড্রাগ করব, ঠিক আছে, যে অংশটুকু আমি সিলেক্ট করতে চাই। তো আমি ধরুন পুরোটা দিলে অনেক সময় যাবে, আমি অল্প একটু দেই, ঠিক আছে। এটা একটু লোডিং হবে, তো আমি এটাকে এইভাবে সিলেক্ট করলাম, একটু লোডিং হবে, ঠিক আছে। দেখেন লোডিং হওয়ার পর সে আমার এই যে অটোমেটিক অবজেক্টটা সে সিলেক্ট করে নিয়েছে। অবজেক্টটা দেখতে পাচ্ছেন, সে অটোমেটিক সিলেক্ট করে ফেলছে। এইটা হচ্ছে যে আমাদের এই অবজেক্ট সিলেকশন টুলটা, সেটা আগে ছিল না, ঠিক আছে। তো এখন আমি এটাকে কিন্তু আমার ইচ্ছা মতো আমি এটাকে কপি করতে পারি, পেস্ট করতে পারি, কপি কন্ট্রোল সি কন্ট্রোল ভি। দেখেন এটা এখানে একটা কপি হয়ে গেছে। এই যে এটা আমি এখানে কপি করে ফেলছি। এখন এটাকে আমি অল কি চেপে আরেকটা কপি করতে পারি। অল কি চেপে মাউসের রাইট বাটনটা ক্লিক, লেফট বাটনটা ক্লিক করে এরপর ড্র্যাগ করলে আরেকটা কপি হয়ে যাবে। এটা হচ্ছে ব্যাপার। তো আমি এগুলাকে ডিলিট করে দিই। এটা ডিলিট করে দিলাম। তো এটা আপনি ইচ্ছে করলে পুরো ইমেজের উপরে এটা করতে পারেন। দেখেন আমি আপনাকে দেখাচ্ছি, পুরো ইমেজের উপর আমি এটা ব্যবহার করতেছি। জাস্ট পুরো ইমেজটা আমি এভাবে ড্র্যাগ করলাম, ঠিক আছে। একটু লোডিং হবে। দেখেন এই যে লোডিং হওয়ার পর দেখতে পাচ্ছেন পুরো ছবিটা আমাদের কিন্তু অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে। এখন আমি এটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলতে পারি মুহূর্তে। দেখেন আমি এখানে সিলেক্ট করার পর আমি একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখাই আপনাদেরকে। তো আমি তো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব, ছবিটাকে না। তো ছবিটাকে রাখতে পারি এখানে, জাস্ট কন্ট্রোল সি কন্ট্রোল বি দিলে দেখেন এই যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এই যে বুঝতে পারবেন এবার, এই যে দেখেন, ঠিক আছে, খুব সহজে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ফেলতে পারতেছি। দেখেন একদম ক্লিনলি হয়েছে, কিন্তু এখানে একটুও কোনো সমস্যা হয়নি, একদম ঠিক আছে। এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগছে। কাজটা করতে অনেক সহজ হবে, আমাদের ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা জাস্ট এক ক্লিকে হয়ে যাবে এটা। ওকে, আমি এগুলো আবার রান করে দিচ্ছি। তো এখন আমি এটাকে পাশে রাখি। ওকে, এরপর আমাদের যেটা আছে সেটা হচ্ছে যে কুইক সিলেকশন টুল। তো কুইক সিলেকশন টুলটা হচ্ছে যে আমরা ছবির অবজেক্টটাকে আগে সিলেক্ট করে নিই। এটাকে আমি সিলেক্ট করার পর এটার দ্বারা আমি দেখেন কিভাবে কুইক সিলেকশনটা কাজ করে। এটাকে একটু বড় করে নিই, এটার সাইজটা বড় করে নিই। সেটা হচ্ছে যে আমরা, এই যে বেশি বড় হয়ে গেছে। এটা হচ্ছে যে থার্ড ব্র্যাকেট যেটা আছে, আমরা থার্ড ব্র্যাকেট এন্টারের পাশে থার্ড ব্র্যাকেট যেটা আছে সেটা ইউজ করে এটা করতে পারি, বড় ছোট করতে পারি। লেফট পাশেটা ক্লিক করলে ছোট হবে আর রাইট পাশেটা ক্লিক করলে বড় হবে, এভাবে। আমি এখন যে অবজেক্টটা সিলেক্ট করতে চাচ্ছি তাকে এইভাবে ড্র্যাগ করব, ঠিক আছে। দেখেন ড্র্যাগ করলে কিন্তু সে অটোমেটিক সিলেক্ট হয়ে যাচ্ছে এইভাবে, ঠিক আছে। এভাবে সিলেক্ট হয়ে গেছে, এভাবে সিলেক্ট হয়ে গেছে। এই অংশটুকু আমি অ্যাড করতে চাচ্ছি, এভাবে সিলেক্ট করে ফেলবো, এভাবে একদম খুব সহজেই কিন্তু আমার এই কাজটা হয়ে গেছে। তো আমি কানের এই অংশটুকু করতে চাই, তাহলে এটাকে ছোট করে এইভাবে ড্র্যাগ করব, ঠিক আছে। ধরেন আমার এই অংশটুকু বাইরে চলে গেল, তো এখন কি করব, আমি জাস্ট এই বাইরে থেকে অল কি চেপে, বাইরে থেকে অল কি চাপলে দেখেন এটা মাইনাস হয়ে গেছে, কিন্তু মাইনাস হয়ে গেছে। এখন আমি এটাকে করলে এটা আবার মাইনাস হয়ে যাবে, অর্থাৎ এই অংশটুকু সে বাদ দিয়ে দিবে। এই জিনিসটা আমরা এটার মাধ্যমে করে থাকি, ঠিক আছে। এগুলো হচ্ছে যে তাড়াতাড়ি আমরা কোনো কিছু রিমুভ করতে চাইলে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাইলে এই জিনিসগুলো করে থাকি। কিন্তু আপনি প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড যদি রিমুভ করতে চান কোনো অবজেক্টের, তাহলে সেটা সবচেয়ে বেস্ট হচ্ছে যে আপনি পেন্সিল টুল দিয়ে সেটা করতে হবে। আর এখানে যদি ছবির রেজুলেশন ভালো থাকে, তাহলে অবজেক্টটা যদি এরকম সিম্পল হয়ে থাকে, তাহলে আপনি এরকম এগুলো দিয়েও করতে পারবেন, অসুবিধা নেই। তো দেন আমি এখানে এটাকে যদি রিমুভ করতে চাই, যে পদ্ধতি আরেকটা দেখাচ্ছি আপনাদেরকে। সিলেক্টে যাব, সিলেক্ট যাওয়ার পর আমি এখান থেকে সিলেক্টে যাওয়ার পর আমি এখানে ইনভার্সে ক্লিক করব। তাহলে দেখেন আমার বাইরের যে অংশটুকু সেগুলো সে সিলেক্ট করে নিয়েছে। এখন আমি যদি এন্ড ব্যাক স্পেস চাপি, তাহলে সে বাইরের সব অংশ ডিলিট করে দিয়েছে, সেটা আমরা বুঝতে পারবো এখন। এই যে দেখেন শুধু ছবির এই অংশটুকু সে রাখছে। ক্লিয়ার? তো আমি কন্ট্রোল জেড দিলাম, সে কন্ট্রোল জেড দিয়ে ব্যাক চলে গেলাম। ওকে, আবার ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসলাম। এটা হচ্ছে যে আমাদের কুইক সিলেকশন টুল। তো দেখেন এটা কিন্তু এখন সিলেক্ট হয়ে আছে। তো ডিসিলেক্ট করতে হলে আমাদেরকে কন্ট্রোল ডি দিতে হবে, তাহলে সেটা ডিসিলেক্ট হয়ে যাবে।
এরপর আছে আমাদের ম্যাজিক ওয়ান টুল। তো ম্যাজিক ওয়ান টুলটা হচ্ছে যে আমার যে কোনো একটা কালারের উপরে আমি যখন পিক করব তখন সে ওই কালারের সম্পূর্ণ অংশটুকু সে নিয়ে নিবে। অর্থাৎ ওই কালারের সাথে যতটুকু অংশ রিলেটেড থাকবে বা আটকে থাকবে সেই সম্পূর্ণ অংশটুকু সে সিলেক্ট করবে। ধরুন আমি ব্যাকগ্রাউন্ডের এই কালারটা দেখেন এটা কিন্তু এক কালার। তো আমি এখানে ক্লিক করলাম, একটা সে সম্পূর্ণ এই কালার রিলেটেড যতটুকু আছে সে এতটুকু সিলেক্ট করছে। তো এখানে আরেকটা বিষয় বলে রাখি, আমাদের এই সিলেক্ট করার যে অটো সিলেক্ট করার অপশনটা সেটা কিন্তু আপনি এখানে টলারেন্সটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। তাহলে সে আরো বেশি সিলেক্ট করবে বা আর একটু কম সিলেক্ট করবে। আমি যদি এখানে 50 দিয়ে দেই দেখেন, তো আবার ক্লিক করে দেখেন এখন কিন্তু অবজেক্ট সে আর একটু বেশি সিলেক্ট করছে। আবার এখানে যদি আমি 20 দিয়ে দেই তাহলে সে এখন আর একটু কম করবে দেখেন। এই যে সে শুধু এই অংশটুকু করছে। এটা হচ্ছে যে টলারেন্সটা আপনি বাড়িয়ে কমিয়ে দেখতে পারেন, তাহলে সেটা আমাদের ব্যাকগ্রাউন্ড সে সিলেক্ট করতে সে ওইভাবে সিলেক্ট করবে। তো এরপর আপনি এটাকে রিমুভ করে দিতে পারেন, ব্যাক স্পেস চেপে ডিলিট করলে সে ডিলিট হয়ে যাবে। দেন আবার সিলেক্ট করে এই অংশটুকু আগে লেয়ারটা সিলেক্ট করতে হবে। ওকে, হ্যাঁ এই লেয়ারটা। এখানে ক্লিক করলাম, দেন ব্যাক স্পেস চেপে ডিলিট। আবার আমাদের এই অংশটুকু এভাবে ডিলিট করতে পারেন। তবে এটা অতটা কার্যকর না, সেটা শুধু শুধু এক কালার হলে তখন সেটা কার্যকর হবে, ঠিক আছে। এছাড়া সেটা আসলে কার্যকর হয় না। যেমন আমি যদি আপনাকে দেখাই এই কালারটার উপরে, এটা যেহেতু একটা এটা হবে না, এখানে একটা লেয়ার নেওয়া হয়েছে, এই লেয়ারটার উপরে আমি একটা কালার দিব, ব্যাকগ্রাউন্ড কালার দিব। তো সলিড কালার দিয়ে দিলাম। ওকে, এখন দেখেন আমি যদি এটাকে ওকে রাস্টারাইজ করতে হবে লেয়ারটা, না হলে সেটা এডিট করা যাবে না, ঠিক আছে। এখন আমি এটাকে সিলেক্ট করলাম, করে জাস্ট এখানে ক্লিক করি, দেখেন সে সম্পূর্ণ অংশটুকু নিয়ে নিয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে যে আমাদের এই ম্যাজিক ওয়ান টুলের ব্যবহার। তো আশা করি আজকে টিউটোরিয়ালটা অনেক ভালো লাগছে। যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। আর আগামী টিউটোরিয়াল পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।